সকালবেলায় ওই রকম সাগরের পাড়ে দাঁড়িয়ে কবিতা লিখতেছে। দুজন মিলে লেখছে, পূব আকাশে নীল গগনে উঠছে নবীন বউ। পূব আকাশে নীল গগনে উঠছে নবীন বউ। আর পরের সুন্দর মিলাইতে পারছে না। এমন সময় রবিদা আসছে, রবিদা আমরা দুইজন তো কবিতা লিখছি, একটা এই যে তুমি কবিতা লেখো আমরাও লিখছি, সুন্দর ছন্দ মিলাইছি, কিন্তু পরের ছন্দটা মিলাইতে পারতেছি না। রবিদা বললেন, কি লাগছে বলো তো দেখি। তো আমরা লিখছি, পূব আকাশে নীল গগনে উঠছে নবীন বউ। আর তো মিলাইতে পারতেছি না, পরে তাই নাকি, তা মিলিয়ে দেন। তো ঠিক আছে, মিলিয়ে দেন। এখন রবীন্দ্রনাথ বলতেছে, পূব আকাশে নীল গগনে উঠছে নবীন গরু, আমরা দুজন কবি নই তো আস্থা দুটা গরু। তাহলে তাহলে এখন বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরা এসব বেচারাও প্রোডাক্ট। তো আপনারা যারা এখন মিডিয়া হিসেবে কাজ করতেছেন, সবাই ইচ্ছা করলে কিন্তু পারবেন। তবে হ্যাঁ, গাধা কখনো ঘোরা হয় না, ঘোরা ঘুরাই হয়, তাই না? ঘোড়া আর গাধা একটা, বগি আর ইঞ্জিন কি এক হয়? একটা ইঞ্জিন হাজারটা বগি টাইনে নিতে পারে, কিন্তু একটা বগি আর একটা বগিকে টাইনে নিতে পারে না। তো যারা আপনারা মিডিয়াতে কাজ করছেন, অবশ্যই আপনারা কিন্তু ঘোড়া। তো ঘোড়াকে প্রশিক্ষণ দিলে আরো দ্রুত চলতে পারে। যেমন আমরা হব কিসের ঘোড়া? আল্লাহর ঘোড়া। কার ঘোড়া? ঘোড়া তিন প্রকার, হাদিস আছে তিন প্রকার ঘোড়া। কয় প্রকার? মনে রাখতে হবে হাদিসটা। ঘোড়া হচ্ছে তিন প্রকার। এক ঘোড়া হচ্ছে মানুষের ঘোড়া, আর এক ঘোড়া হচ্ছে শয়তানের ঘোড়া, আর এক ঘোড়া হচ্ছে আল্লাহর ঘোড়া। খুব ভালো করে খেয়াল করতে হবে। তো মানুষের ঘোড়া কোনটা? যে ঘোড়াটা মানুষ ব্যবসায়িক কাজে, পরিবহনের জন্য, যাতায়াতের জন্য ব্যবহার করে, এটা হলো মানুষের ঘোড়া। আর শয়তানের ঘোড়া কোনটা? ওইটা হচ্ছে শয়তানের ঘোড়া, যে ঘোড়া শুধু রেস দেওয়ার জন্য পালা হয়, প্রতিযোগিতার জন্য পালা হয়, প্রদর্শনীর জন্য পালা হয়, ওটা হলো শয়তানের ঘোড়া। আর আল্লাহর ঘোড়া কোনটা? এ ঘোড়া লালন পালন করা হয় সত্য এবং ন্যায়ের পথে, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে কাজ করার জন্য, আল্লাহর পথে কাজ করার জন্য, ওইটা হলো শয়তানের ঘোড়া। ঠিক তেমনি করে আমার মোটরসাইকেল, আমি যদি আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করি, এই মোটরসাইকেলটা হলো কার? আর শুধু নিজের যাতায়াতের জন্য ব্যবহার করি, এটা মোটরসাইকেল মানুষের। আর পালসার গাড়ি হাঁটাবো আমি প্রদর্শনীর জন্য, মানুষকে দেখানোর জন্য, আমি কিন্তু সাধারণ গাড়ি নিয়ে চলতে পারি, কিন্তু পালসার গাড়ি এটা হলো কার ঘোড়া? শয়তানের গাড়ি। শুধু আমি একজন সাংবাদিক, আমি হতে পারি মানুষের জন্য সাধারণ সংবাদ পরিবেশন করে রুজি রুজির জন্য আমি করতে পারি, এটা হলো মানুষের সাংবাদিক। আর যদি আমি মানুষ মানে আগুন লাগাই অশান্তি সৃষ্টি করে চাঁদাবাজি করার জন্য আমি সাংবাদিকতা করি, এটা কিসের সাংবাদিক? শয়তানের সঙ্গে, শয়তানের সংবাদ বাহক। আর আমি আল্লাহর সংবাদ বাহক হতে পারি যদি সত্য এবং ন্যায়ের পথে আমার কলম চলে, আমার মুখ চলে, আমার মিডিয়া চলে, তাহলে আমি আমার প্রতিটা কথা, আমার প্রতিটা লেখনী, আমার প্রতিটা শেয়ার কিয়ামত পর্যন্ত সরকারে জারিয়ার কাজে লাগতে পারে। হাদিসে বলা হয়েছে, তুমি যদি কল্যাণের দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত ওই দরজা দিয়ে যত কল্যাণ আসবে তুমি তার ভাগীদার হবে। আর তুমি যদি অকল্যাণের দরজা খুলে দাও, ওই দরজা দিয়ে যত অকল্যাণ আসবে কিয়ামত পর্যন্ত তুমি ভাগীদার হবে। একজন মিডিয়ার কর্মী যে কথাটা লিখলেন আপনি, যে কথাটা আপনি বললেন, যে কথাটা শেয়ার করলেন, ইথার জগতে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কি বলেন? আমি যে কথাটা বললাম, এই কথা কিন্তু কোনোদিনই ধ্বংস হবে না। আমি ইলেকট্রনিক মিডিয়াতে আকাশের ইথার তরঙ্গে যে কথাটা ভাসিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার কথার ব্যাড ইফেক্ট চলতে পারে কিয়ামত পর্যন্ত, আবার গুড ইফেক্টটাও কিয়ামত পর্যন্ত চলতে পারে। সুতরাং যারা আমরা সাংবাদিক হব, সাবধান থাকতে হবে। আমার প্রতিটি লেখনী, আমার প্রতিটি মেসেজ যেন মানুষের কাছে কল্যাণকর হয়, আমার যেন কালকের মধ্যে এটা আমাদের দিকের পাল্লায় যোগ হয়, সেটা চিন্তা করি আমাদের এটা করতে হবে। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আমরা যারা সাংবাদিক যোদ্ধা, আমরা হককে বিজয়ী করব, বাতিলকে পরাজিত করব। আমি বলছিলাম ওয়াসতানিবুত তাগুত,
হককে তুলে ধরার জন্য, বাতিলকে পরাজিত করার জন্য আমার মিডিয়া তৎপরতা চলবে।